আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নতুন টপিকস ভোকাবুলারি। আমি ভোকাবুলারি মূলত আমার নিজের শব্দ শেখার জন্যই মূলত আমি ভিডিও করা শুরু করেছি। আজকে যে নতুন যে ভিডিওগুলো দেব সেটার মধ্যে আমার উচ্চারণ কিছু ভুল থাকতে পারে, সুতরাং আপনারা ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনারা কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, মূলত আমার ভিডিও আমি দেখার জন্যই আমি এগুলো ভিডিও করেছি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। সেটা হচ্ছে যে আজকে প্রথম যে শব্দ গালিবল, অতি সরল। আপনি যাকে খুব সহজ সরলভাবে মানে যাকে আপনি খুব ইজিলি আপনি প্রতারিত করবেন, সে ডিসিভড, ইজিলি ডিসিভ, অতি সরল। প্যাসিভ, উইথাউট ফিলিং। ইমপ্যাসিভ, উইথাউট ফিলিং, যার কোনো আগ্রহই নেই, অনুভূতি শূন্য, সেটা হচ্ছে গিয়ে যে ইমপ্যাসিভ। এরপর হচ্ছে ইম্পিডি, ব্লক। কখনো কাউকে যদি আপনি বাধা দিয়ে ফেলেন বা বাধা ব্লক করে ফেলেন, সেক্ষেত্রে আমরা ইম্পিডি শব্দটা ইউজ করতে পারি। ইমপ্লিসি, ইম্পিডি, ইম্পিড, ইম্পিড। এরপর হচ্ছে প্লাসিড, কাম, কোনো কিছু শান্ত অবস্থাকে আমরা বলি প্লাসিড। এরপর হচ্ছে গিয়ে ইম্পারভিয়াস, ইম্পারভিয়াস, আপনি যখন কোনো কিছুতে ঢুকতে পারবেন না, যা কখনো অবৈধ, যা কখনো ভেদ করা যায় না, সেক্ষেত্রে ইম্পারভিয়াস। মানে ইমপেন্ট্রেবল, 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 ফেন্ট্রেবল, ফেন্ট্রেবল মানে হচ্ছে ভেদ্য, আর ইমপেন্ট্রেবল মানে হচ্ছে অবৈধ। ইনঅ্যাডভার্টেন্টলি হচ্ছে কি যে অসাবধানতা বশত। ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে অসাবধান বশত, যাকে আমরা সিনোনিম যদি আমরা বলি আনইনটেনশনালি অসাবধানতা। ইনকোয়েট মানে হচ্ছে সদ্য কোনো কিছু আরম্ভ যখন করবে, সেক্ষেত্রে হচ্ছে যে ইনকোয়েট। রিসেন্টলি যেটা বিজ্ঞান, যা খুব শীঘ্রই মানে খুব সদ্যই আরম্ভ হয়েছে। ইনকনগ্রুইটি মানে ল্যাক অফ হারমোনিয়াস বা ল্যাক অফ হারমোনি, অর্থাৎ কোনো কিছুর অসঙ্গতি যখন থাকে তখন আমরা ইনকনগ্রুইটি ব্যবহার করতে পারি। ইন্ডিজেন্স মানে হচ্ছে পোভার্টি, অভাব, খুবই অভাব যখন থাকে তখন ইনডেনজেন্সিটি আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে গিয়ে ইনডোলেন্ট, যখন খুবই লেজি, অলস থাকে কেউ, তখন আমরা ইনডোলেন্ট শব্দটা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ইনার্ট, ইনার মানে কি কোনো অবস্থা, ইনার্শিয়া আমরা বলি না, জ্বর, ফিজিক্সে আছে ইনার্শিয়া। তো ইনার্ট মানে হচ্ছে জ্বর অবস্থা, যখন কোনো কিছু ইনঅ্যাক্টিভ থাকে তখন আমরা ইনার্ট শব্দটা ব্যবহার করি। এরপর হচ্ছে ইনজেনাস, ইনজেনাস বা ইনজেনাস হচ্ছে যে নেইভ অ্যান্ড ট্রাস্টিং, মানে আপনি যখন কাউকে মন খুলে কখনো আপনি বিশ্বাস করতে পারবেন, সেই হচ্ছে ইনজেনাস, ইনজেনাস। এরপর হচ্ছে ইনোকিউয়াস মানে হচ্ছে হার্মলেস, নির্দেশ কোনো ক্ষতি করে না এমন, সেগুলোর বলা হয় ইনোকিউয়াস। ইনোকিউয়াস হচ্ছে যে ক্ষতি করে না এমন, হার্মলেস। এরপর ইনসিনিউয়েট হচ্ছে ইমপ্লাই, মানে কোনো কিছু আভাসে যখন ইঙ্গিতে কোনো কিছু বলা হয়, ইনসিনুয়েট, ইনসিনুয়েট, ঠিক আছে, ইনসিনুয়েট কোনো কিছু আভাস ইঙ্গিতে বলা। এরপর ইনসিপিড মানে হচ্ছে কোনো কিছু যেটার মধ্যে কোনো রাস নাই, ডাল, তাকে আমরা বলবো ইনসিনুয়েট। ইনসিপিড মানে হচ্ছে ডাল, রসবিহীন। এরপর হচ্ছে ইন্ট্রানসিজেন্স মানে হচ্ছে অ্যাকুয়েম, স্টুববর্নেস মানে হচ্ছে যখন কেউ যখন অনেক বেশি একগুয়ে থাকে, কারো কথাই শুনবে না এমন, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রানসিজেন্স শব্দ ব্যবহার করি। এরপর হচ্ছে ইনান্ডেট, ইনান্ডেট মানে ওভারওয়েলম, ফ্লাড কোনো কিছু প্রবাহিত করা, ইনান্ডেট, ওভারওয়েলম, ফ্লাড কোনো কিছু আমরা যখন প্রবাহিত করে, ইনান্ডেট। এরপর লেখে ল্যাসিটিউড, ল্যাসিটিউড মানে নিস্তেজ, উদ্দামহীনতা, অবসন্নতা, চলে ল্যাসিটিউড, ল্যাসিটিউড। ল্যাঙ্গুর, এরপর ল্যাটেন্ট, পটেনশিয়াল বাট আনডেভেলপড, কোনো কিছু যখন সুপ্ত অবস্থা থাকে, প্রচ্ছন্ন অবস্থা থাকে, তখন আমরা ল্যাটেন্ট শব্দটা ইউজ করতে পারি। লেভিটি বা প্রিভোলিটি, ল্যাক অফ সিরিয়াসনেস মানে ছেলেমি একটা ভাব আছে, তখন আমরা বলি লেভিটি, প্রিভোলিটি, ল্যাক অফ সিরিয়াসনেস। লুসিড, স্পষ্ট, স্পষ্ট, ইজিলি আন্ডারস্টুড। ম্যাগনানিমিটি, জেনারোসিটি, ম্যাভেরিক, যাযাবর, রেবেল, বিদ্রোহী। আপনি টম ক্রুজের একটা মুভি দেখছেন কিনা জানি না, ম্যাভেরিক। তো এখানে যাযাবর অথবা যারা যাযাবর থাকে তারা রেবেল আকারে থাকে, বিদ্রোহী। ম্যাভেরিক, বিদ্রোহী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।